ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে শুক্রবার কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরপরই রাত 12টার দিকে 6 দফা দাবিতে উত্তাল পুরো ক্যাম্পাস এলাকা। শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের রাস্তা। পরে রাত 1টার পর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবশেষে রাত 2টার দিকে রাস্তায় নামেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঘোষণা দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। 2024 সালের 17 জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে। প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি। একই সাথে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন ঢাবি উপাচার্য। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন। এদিকে শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে, ছাত্রদল কেন কমিটি দিল, উপাচার্যকে জবাব দিতে হবে 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকশাস, বামসহ হলে এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ার রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে। হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে ও দ্রুত টাকসু বাস্তবায়ন করতে হবে বলেও দাবিতে উল্লেখ করা হয়। এর আগে শুক্রবার ঢাবির 18টি হলে কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক বিজ্ঞপ্তিতে সংগঠন জানায়, ঢাবি হল শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত করে 18টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মোট 593 জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন।